তাহলে আমরা মেইল চিম্পে যাই। এটার ক্ষেত্রে অনেকটা কম আছে। আচ্ছা, এটা আমি লিংক দিয়ে দেবো ইয়াতে, গ্রুপে, আপনার পরে দেখে নিন। ঠিক আছে। আমরা মেইল চিম্পে আসলাম, এখানে এসে এখান থেকে আমরা একটা বিজনেস ইমেল দিলাম। এস এইচ এস। একটা বিষয় মনে রাখতে হবে, এখানে যে ইমেলটা আমরা দেব সেটা যেন লগ ইন করা থাকে, বা সেই ইমেলের অ্যাক্সেসটা যেন আমাদের কাছে থাকে। কারণ ইমেলটা ভেরিফাইড হতে হবে। আপনার অ্যাকাউন্ট খোলার সময় ইমেলটা কিন্তু ভেরিফিকেশনের জন্য ওরা একটা নোটিফিকেশন পাঠাবে। এটা ভেরিফাই করতে হবে। এখানে দেখি যে কোনটা দেওয়া যায়। সাপোজ এইটা দিলাম। স্যার সেক্রেটারি, এই জিমেলটা এখানে দিলাম। ইউজার নেমে শুধু নাম দেওয়া যায়, ইমেলও দেওয়া যায়। পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে দেখেন বেশ কয়েকটা ওদের ক্রাইটেরিয়া দেওয়া আছে। একটা দেওয়া আছে অন লোয়ার কেস ক্যারেক্টার, অন আপার কেস ক্যারেক্টার, অন নাম্বার, অন স্পেশাল ক্যারেক্টার, 8 ক্যারেক্টার মিনিমাম, মাস্ট নট কন্টেইন ইউজার নেম। এটা কিন্তু একটা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়া গুলো ফলো করলে সহজে ব্রেক করা যায় না। প্রথম যেটা আছে লোয়ার কেস ক্যারেক্টার, এটাতে ইউজুয়ালি আমরা দেই। একটা আপার কেস বলতে একটা বড় অক্ষরে আমাদের একটা ইয়ে দিতে হবে, যে কোনো একটা নাম্বার এখানে রাখার চেষ্টা করতে হবে। ওয়ান স্পেশাল ক্যারেক্টার বলতে হ্যাশ, স্টার, @, এই জাতীয় যে এগুলো আছে স্পেশাল ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের কথা বলা হচ্ছে। এবং মাস্ট নট কন্টেন ইউজার নেম। ইউজার নেমে সাপোজ আপনার আছে অ্যাডমিন, অ্যাডমিন অমুক, সেইটাই আপনি পাসওয়ার্ডে দিলেন। এটা তো সচরাচর মানুষের আগে সহজেই ফেসবুক বা অন্যান্য জিনিসগুলো হ্যাক হতো। এর অন্যতম একটা কারণ যে তারা নিজেদের জন্ম তারিখ, নাম এগুলো দিয়েই ইয়েগুলো দিত। তারপর ইয়ে দেওয়ার ক্ষেত্রে, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সেইভাবে ইয়ে করবেন। আমি একটা পাসওয়ার্ড আমি আমার মতো করে এখানে দিচ্ছি। এবং আমি যেটা দিলাম সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আছে। দেখেন আমি যখন এখানে দিচ্ছি, এই যে, তো এটা দিলাম লোয়ার কেস, দেওয়ার পরে দেখেন যে এই লোয়ার কেস ক্যারেক্টার এটা গ্রিন হয়ে গেছে। এর নিচে দেখেন মাস্ট নট কন্টেন ইউজার নেম, তা যেটা দিছি সেটা ইউজার নেমের সাথে কোনো সম্পর্ক নেই, যেখানে দুইটা গ্রিন হয়ে গেল। এই যে একটা আপার কেস দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আপার কেসটাও গ্রিন হয়ে গেছে। এই একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম, দিলে স্পেশাল ক্যারেক্টার এটা গ্রিন হয়ে গেছে। নাম্বার দিলাম, নাম্বার দেওয়ার পরে এই যে নাম্বার ওয়ান নাম্বার এটা গ্রিন হয়ে গেছে। এই এরপর দেখেন সবগুলো চলে গেছে, মানে 8 ক্যারেক্টার চাইছে সেটাও চলে গেছে। এবার আমরা সাইন আপে দিলাম। এখানে কি বলতেছে, চেক ইউর ইমেল। আমরা ইমেলে গেলাম, দেখেন এই যে মেইল চিম থেকে
এখানে আসছে অ্যাক্টিভ ইউর ইমেল অ্যাকাউন্ট। অ্যাক্টিভের জন্য আমরা এখানে ক্লিক করব। তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে এখানে কিছু নাম চাচ্ছে যে কি নাম আছে। দিলাম সাপোজ ধরেন মোহাম্মদ বা টেকনোসফট নেটওয়ার্ক। এখানে নাম দিলাম হচ্ছে বিজনেস নেমটা হচ্ছে স্যার ওই যে কোম্পানির নাম দিব? আচ্ছা, এখানে এই যে বিজনেস নেমটা অবশ্যই যেই ইয়া থেকে যাবে, যেই আহ, সংগঠন থেকে, যেই কোম্পানি থেকে, যেই বিজনেস থেকে, বা যেই পলিটিক্যাল পার্টি থেকে, সেই অনুযায়ী এখানে নামটা যাবে। ফোন নাম্বার আমরা একটা দিলাম, এখন ডাবল 0 5 1। স্যার এখানে কি একটা কোশ্চেন করবো? হ্যাঁ, সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা ওখানে রিকমেন্ডেড লেখা ছিল, এখন ওটা তো মানে ম্যান্ডেটরি না যে দিতেই হবে, তবে দিলে ভালো, এটার না, জন্য ওরা রিকমেন্ড করছে। এটা এটা পরবর্তীতে ওই যে টু স্টেপ ভেরিফিকেশন যখন আসে, একটা তো ইমেলে হয়েছে, জি স্যার। পরবর্তীতে ইউজ করার ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন তখন ফোন নাম্বারের ভেরিফিকেশনও কখনো কখনো চায়। তো সেটা, যে নাম্বারটা এটার ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা দিয়ে দেওয়া ভালো। ঠিক আছে স্যার। আর সবকিছু তো মানে ট্রেডমার্কে থাকে না, সবকিছু ট্রেডমার্কে থাকে না, কিন্তু আহ, কিছু কিছু জিনিস তো যে কোনো কিছু থাকা ভালো, কারণ এটা একটা কমিউনিকেশনের মাধ্যম। সেক্ষেত্রে ফোন নাম্বারটা দিয়ে রাখা ভালো। আইটি পার্ক, না, তার আগে চলে যাচ্ছে। আমরা দিয়ে দিলাম। এখানে যে কোনোটাই ইয়ে করা যায়। এখানে বলতেছে সেল ইউর কাস্টমার। এখানে একটা কোয়ারি মতো যে হাউ ডু ইউ সেল ইউর কাস্টমার, এটা আওয়ার ওন ওয়েবসাইট, ফিজিক্যাল লোকেশন, অনলাইন মার্কেট প্লেস, না কনসালটেশন প্রসেস, সোশ্যাল মিডিয়া, অনেকগুলো ওয়ে আছে, আমরা যে কোনো একটা ক্ষেত্রে সিলেক্ট করতে পারি। দুইটা দিলাম আমরা। সেল এবং রেভিনিউকে আমরা এখানে টার্গেট করলাম, বা যদি আমরা এটা নাও চাই এটা স্কিপ করার সুযোগ আছে, স্কিপ করে দিলাম। এখানেও মাল্টিপল দেওয়া যায়, আমরা সেটা দিতেও পারি, আবার স্কুইপও করতে পারি।
এখানে একটা ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, যেটাতে আমরা ইয়ে করতে চাই। আমরা একটা ওয়েবসাইট ইউআরএল দিলাম। এটা এখানে দিয়ে দিলে পরবর্তীতে নতুন করে দেওয়া লাগবে না, এখান থেকে নিয়ে নিবে। এখানে আমরা ইয়ে নিলাম না, এখানে বেশ কিছু প্যাকেজ আছে, প্যাকেজগুলো আমরা নিলাম না। এখানে যে প্যাকেজ আছে দেখেন অনেকগুলো, এর মধ্যে $7 আছে, $10 আছে, $175 আছে। সেই ক্ষেত্রে ওদের এখানে মান্থলি ইমেল সেন্ড, ইউজার, এগুলো সব এখানে আছে আলাদা আলাদা। ফ্রিতে কতগুলো দেওয়া যাবে? ফ্রিতে হচ্ছে 1000টা পর্যন্ত দেওয়া যাবে। একজন এটা ইয়ে করতে পারবে, মেনটেন করতে পারবে। সেক্ষেত্রে পেইড যেটা, তাহলে স্যার আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে হচ্ছে চাইলে আমি আমার কোম্পানির জন্য হচ্ছে একটা খুলে, মানে অনেকে আর কি করতে পারবে যেগুলো পেইড আর কি, ওখানে যেরকম ফ্রিটাতে হচ্ছে একটা চিট মানে একজন মেইল করতে পারবে। তো হুম যেটা পেইড ওটা হচ্ছে মাল্টিপল পিপল কি করতে পারবে, তাই তো? Use। হুম 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 কোম্পানির ক্ষেত্রে এটা করে। কোম্পানির ক্ষেত্রে মানে ইউজারের উপর ডিপেন্ড করে, যদি দেখা যায় যে ইমেল মার্কেটিং এ 5জন কাজ করতেছে, তখন 5জন ব্যবহার করতে পারবে, সেই অনুযায়ী ওরা সাবস্ক্রিপশন নেয় আর কি। এখন আমরা এখানে যে ইয়ে দিলাম, ক্রিয়েটে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন যে টু আছে। এই টুতে হচ্ছে আমরা যাদেরকে ইমেল পাঠাতে চাই তাদের এটা এখানে দেওয়া যাবে। এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ। আপলোড ফাইল, যেটা সিএসভি, যেটা আমরা এক্সেলে যদি আমাদের 1000 ইমেল থাকে এক্সেলে রাখা, সেই এক্সেল ফাইলের সিএসভি যে ফরম্যাট আছে, সেই সিএসভি ফরম্যাটে আমরা এখানে আপলোড করতে পারবো। যদি সিএসভি ফরম্যাট আমাদের ইয়েটা দেওয়া যায়, তাহলে সেটা আমরা এখানে আপলোড করতে পারবো। আরেকটা আছে কি, আরেকটা আছে হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। এটা কি বুঝেছেন? এই যে দেখেন এখানে আপলোড ফাইলের ক্ষেত্রে, সাপোজ আমার এখানে কোথাও কোনো ইমেলের ইয়ে আছে কিনা, এই যে এক্সেল ফাইল যেটা আছে, যেটা আমি এখন ওপেন করছি, এই ফাইলটা দেখেন, এটার ইয়ে কি আছে, এটা হচ্ছে এক্সেল শিটের যে ফরম্যাট, সেই এক্সেল শিট ফরম্যাটে কিন্তু এটা আছে। কিন্তু সাপোজ আমি এখানে আমার 5000 ইমেল আছে, সেই ইমেলটা আমি ওখানে একবারে দিতে চাই, তাহলে এখানে যদি আমার এরকম থাকে যে এই জায়গাটা 5000 ইমেল যদি আমার এখানে থাকে, আমরা এটা একটু দেখি করে দেখার। অল্প যেগুলো আছে তার মধ্যে থেকেই অনেক বেশি ইমেল পাঠানো হয়েছে কোথায়।
এটা একটু দেখতে হবে। তো সেখান থেকে আমরা গ্রুপ মেল পাঠাই, সেই গ্রুপ মেলের থেকে আমি কিছু ইমেল এখান থেকে নিয়ে নেব। এখানে নাম সহ আসছে, তো এগুলো বাদ দিতে হচ্ছে। আমরা অল্প রাখো। নতুন একটা ইয়ে নিই। নিচেরগুলো আমরা রাখলাম না, যেহেতু এখানে কিছু সমস্যা আছে, এগুলো আমরা এখান থেকে ফেলে দিলাম। এই দেখেন এখানে সিএসভি ফরম্যাট আছে। যখন আমরা এরকম কোনো ইমেলের ইয়াটা করব এখন, দেখেন এটা কোন ফরম্যাটে আছে। এক্সেল এক্সেস। হ্যাঁ, এটা কিন্তু এক্সেলের ফরম্যাটে আছে। হ্যাঁ, তো এটাকে যখন আমরা ওখানে আমরা কি দেখেছি, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে, এই যে আপলোড এ ফাইল সিএসভি, কোন ফরম্যাটে দিতে হবে? সিএসভি ফরম্যাটে। তাহলে এটা আমরা যখন এটা নিয়ে এটা এখানে ইম্পোর্ট করব, সেই সময় আমাদের অবশ্যই ওটা সিএসভি ফরম্যাটে রাখতে হবে। তাহলে সেভ এসে গেলে এখানে দেখেন ওই সিএসভি ফরম্যাটটা আমরা এখান থেকে নিতে পারবো। এখানে অনেক ফরম্যাট আছে, তার মধ্যে আমরা সিএসভি ফরম্যাটটা নিয়ে নিলাম, এখানে দিলাম মেল চেঞ্জ। এটা তো সেভ নিতে সমস্যা হচ্ছে বলে হয়। এই যে এখানে সিএসভি ফরম্যাটে আসছে, এখন আমরা দেখি এটা এখানে আপলোড করা যায় কিভাবে। এই যে দেখেন আমরা কয়টা দিছিলাম না, এখানে দেখেন কোনগুলো আছে, যেগুলো আমরা সিএসভি তে রাখছিলাম। এই যে তিনটা চারটা এখানে ইমেল আমরা রাখছিলাম।
সেইগুলো এখানে চলে আসছে। সিএসভি ফরম্যাটে আমরা যেভাবে দিছি সেই অনুযায়ী এখানে চলে আসছে। তাহলে আমাদের এখানে দুইটা প্রসেস আছে। দুইটা প্রসেসের মধ্যে আমরা সিএসবিটা দেখলাম, আর কপি পেস্টের যেটা আছে ওইটার আপনার দেখালাম না, কারণ ওইটা আপনারা সহজেই বুঝবেন। জাস্ট আমি এখানে যে কোনো ইমেল থেকে, যদি আমার এখানে যেমন আমরা দেখলাম যে এখানে অনেকগুলো ইমেল আছে, এগুলো এখান থেকে নিয়ে কপি করব, কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। কিন্তু অনেক বেশি ইমেল তো কপি করা যায় না, তখন ওই সিএসভি ফরম্যাটে ওইভাবে আপলোড করে নিতে হয়। ফ্রম, এখানে দেখেন যে ইমেলটা অলরেডি এখানে চলে আসছে, যে ইমেলটা দেওয়া হয়েছে। তো এই ইমেল দেওয়ার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যে ইয়েটা আছে সেটা হচ্ছে কোম্পানির ওয়েব ইমেল যেটা, সেটাকে ব্যবহার করা। যেমন টেকনোসফট নেটওয়ার্কসের বা টেকনোসফটে যদি হয়, সাপোজ আমরা যদি এটা এরকম মনে করি যে marketing@technosoft.com, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যে এই টেকনোসফটটা কিন্তু .com.bt, টেকনোসফটটা আসার সাথে সাথে, টেকনোসফট আসার সাথে সাথে হচ্ছে যেই যে ইমেলটা পাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে যে এটা টেকনোসফট থেকে আসছে, তার বাকি কোনো কিছুই দেখা লাগছে না। মানে ইমেল ফরওয়ার্ড করুক বা যাই করুক, শুধু এই কারণে কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং হচ্ছে, যে কারণে এই জায়গাটাতে যতটা সম্ভব ওয়েব মেল ব্যবহার করা উচিত। কিন্তু এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনার কিন্তু ভেরিফিকেশন করে আসতে হবে আগে থেকে, যখন আপনি ওখানে দিবেন বা এখানেও যদি দেন, এখানে দেওয়ার ক্ষেত্রে এখানে এখনই এটা ভেরিফিকেশন করে নিতে হবে। তাহলে এখানে নেম যেই নামে যাবে সেটা আমরা টেকনোসফট নেটওয়ার্কস লিখলাম এবং এটা এখানে লিখলাম। আচ্ছা, এবার ওয়েব, আসেন সাবজেক্টে। একটা মিনিট একটু। আলম ভাই। জি ভাই। হ্যাঁ। হুম। আচ্ছা, আমি ওই যে অনলাইনের একটা ক্লাসে রয়েছে, এটা শেষ করে আমি আপনার ফোন দিচ্ছি। আচ্ছা, সাবজেক্ট আমরা ধরেন যে আমাদের যে প্রোটিন গুলো আছে এর মধ্যে আমরা ই পেপারটাকে ধরলাম সাবজেক্ট। ই পেপার ডেভেলপমেন্ট অফার, এটা দিলাম সাবজেক্ট। আর প্রিভিউ টেক্সটটা হচ্ছে, সাপোজ এখানে এই যে অংশটা আসছে, এই প্রথমে নামের পরে যে অংশটা আসছে এইটা, এইটাই সম্ভবত প্রিভিউ টেক্সট। এখানে ধরেন আমরা লিখতে পারি যে এমন হতে পারে যে এই যেমন এখানে একটা সাজেশনে আসছে, এফ এ ফার্স্ট, এটা হচ্ছে রিলায়েবল ই পেপার ডেভেলপমেন্ট কোম্পানি, এটা সেভ দিয়ে দিলাম। এবার আসছে হচ্ছে সেন্ড টাইম। এ দেখেন এইটা হচ্ছে এই ইমেল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার। আপনি আমাদের যে জিমেল আছে, জিমেলের জিমেলে কিন্তু এরকম একটা শিডিউল ইয়ে দিয়ে সেই অনুযায়ী কিন্তু ইমেল সেন্ড করতে পারবেন না, যে আমার এটা আগামী 5 দিন পরে সেন্ড হবে বা 2 দিন পরে সেন্ড হবে, একসাথে 1000
ইমেল বা একসাথে 500 ইমেল আপনি কিন্তু সেন্ড করতে পারবেন না। ওখানে লিমিট আছে 50টা, 50টা বেশি জিমেলে পারা যায় না। তো এখানে শিডিউলের ক্ষেত্রে আপনার যে কোনো একটা প্ল্যানে থাকতে হবে, যে কোনো একটা পেইড প্ল্যানে থাকলে এটা শিডিউল করে আপনি পোস্ট করতে পারবেন। আর সেন্ড নাও মানে তো আপনি এখন যেগুলো এখানে ইয়ে করেছেন সেই অনুযায়ী এটা সেন্ড করবেন। সেক্ষেত্রে শিডিউলটা আমি সেট করতে পারি যে সাপোজ আমি 31 তারিখ থেকে একটা অফার দিব। তো হুম আমি চাচ্ছি যে রাত 12টা 1 থেকে সবার কাছে এটা সেন্ড হতে থাকবে, তখন হুম ওইখানে ওই টাইম ডেট সেট করে দিলে ওইভাবে সেন্ড হতে থাকবে। হুম হুম হুম। এটা হচ্ছে মানে আপনার এই ইমেল মার্কেটিং এর মূল যে ফিচারটা, সেই ফিচারের অন্যতম একটা ফিচার হচ্ছে এটা, যে শিডিউল করে আপনি যখন চাচ্ছেন সেই টাইমটাতে ইয়ে করতে পারবেন, তাকে এটা সেন্ড করতে পারবেন। এখানে যেভাবে সেট করে দিবেন, এই যেমন আমরা এখানে দেখলাম এই যে শিডিউলে আসলে এখানে দেখেন যে ডেলিভারি ডেট এখানে আছে, ডেলিভারি টাইম এখানে আছে, এগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের এই প্যাকেজটা ইয়ে হতে হবে আর কি, মানে প্যাকেজটা আপডেট হতে হবে, না হলে এটা আবার হবে না। এই যে সেন্ড নাওতে আমরা আসলাম, এটা এখন আমরা সেন্ড করব সেই হিসাবে ধরেন এটা যাবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে দেখেন এই সোশ্যাল মিডিয়ার যে এগুলো আছে সেগুলো আমরা এখানে যুক্ত করতে পারবো। যেমন ধরেন এখানে যদি ইয়ে করি, আমরা একটা যে কোনো একটা যুক্ত করি এখানে, টেকনো সফট বাংলাদেশ। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, আগে আমরা ডিজাইনটাতে যাই। এখানে যে কোনো এগুলো আমরা সব চেঞ্জ করে দিতে পারবো, মানে এটা আমাদের ওই টেমপ্লেটের সাথেও এই লিঙ্কগুলো দেখবেন যে আসতেছে, তখন আমরা এটা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। এইটাতে আপনাদের বোধহয় অল্প একটুখানি ইয়ে ছিল। এখানে কিন্তু এখানেও ইয়ে আছে যে টেমপ্লেট গুলা, ফ্রি টেমপ্লেট আছে, পেইড টেমপ্লেট আছে। যেগুলো পেইড টেমপ্লেট সেই টেমপ্লেট গুলোতে অনেক বেশি স্ট্যান্ডার্ড ইয়ে করা আছে, আর ফ্রি টেমপ্লেট গুলো আপনি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তার মধ্যে ধরেন আমরা যে কোনো একটাই নিলাম, ফ্রি যে কোনো একটা নিলাম। এখানে আমাদের লোগোটা আপলোড করা আছে, তা আগে বোধহয় করা ছিল, যে কারণে আছে। আমরা দেখি যে ইমেজের ক্ষেত্রে কোন ধরনের ইমেজ এখানে দেওয়া যায়, ই পেপারের কোন ইমেজ আছে কিনা। তো সেইটাই আমরা নিয়ে নিলাম এখান থেকে। এটা যেভাবে করা হবে সেই অনুযায়ী এটা আসবে, হ্যাঁ। এই যে উপরে যে ছবিটা দেওয়ার আগে যেটা স্যার, এটা কি হেডলাইন হিসেবে হচ্ছে এখানে কিছু একটা দিব, তাই তো? হুম হুম হুম।
লোগো গেল, ওটা গেল, এগুলো রাখলাম না, এগুলো ধরেন উঠে ফেললাম। দাদা একটু অনলাইনে একটা ইতে আছে যে, আমি কথা বলে নিচ্ছি আপনার সাথে। এই যে এখানে যেটা আছে দেখেন যে ফেসবুক স্ল্যাশ, আমরা শুধু ওর ইউজার নেমটা এখানে যুক্ত করে দেব। ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে ইনস্টাগ্রাম, যদি না থাকে তাহলে ধরুন লিঙ্কডইন ধরলাম, আমাদের দেখে লিঙ্কডইনে কি আছে। তাহলে কোনটুকু কোনটুকু নিয়েছি এটা দেখেছেন? আমরা কিন্তু জাস্ট এখান থেকে যে লাস্ট যে ইয়েটা আছে, মানে পেজগুলোতে ঢুকতে গেলে আপনার যে লিঙ্কটা লাগবে, এখানে facebook.com পর্যন্ত আছে। এরপরে আপনার পেজ পেজে পাওয়ার জন্য যে এক্সটেনশন আছে সেটা আমরা এখানে যুক্ত করেছি। এই যে তিনটা এখানে যুক্ত করা হয়ে গেছে। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ওইভাবে না ইয়ে করলেও চলতেছে, আমরা নিচের যা আছে এগুলো বাদ দিয়ে দিলাম। এখানে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে, ফোন নাম্বার, যেমন ফোন নাম্বার একটা দেয় 019207। এখানে চাইলে তো আমাদের ঠিকানাটাও যোগ করতে পারি, ফিজিক্যাল ঠিকানা যেটা যে হুম আইডি হুম কার্ড। হুম। ওই যে ধরেন আমরা এইটুকুই ইয়ে করলাম, মানে এতটুকুই আমরা ডিজাইন করলাম। এটা আপনারা যখন এইটার পরে যখন এটা ইয়ে করবেন তখন এটা আরো সুন্দর করে করবেন, যত কিছু এখানে নিয়ে আসা যায় সেগুলো করবেন। এটা সেভ এবং এক্সিট দিয়ে দিলাম। এটা কিন্তু মোটামুটি আমাদের কাজ হয়ে গেল। এখানে সেন্ড করার আগে সেন্ড এ টেস্ট, আপনারা যে কোনো একটা ইমেল দেন, আপনাদের ইমেল বলেন, যে কোনো একটা ইমেল বলেন। yasbirohit@gmail.com। ওয়াই এ এস, YAS ওয়াই এস, BIR হুম BIR। হুম স্যার এখানে ভি হয়েছে, হুম BIR ও ভি হুম, আই কে ও ভি আই কে @gmail.com। @gmail.com। দেখেন তো পেয়েছেন কিনা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি। কোন ব্যাংকে নিয়ে গেছেন? এই কোন ব্রাঞ্চে নিয়ে গেছেন? ও, আ-
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কথা বলে দেবো। আচ্ছা, আমি চেক জি জি করে। জি, ঠিক আছে ঠিক আছে। জি স্যার, আসছে। আসছে না? জি স্যার। তাহলে এখন এইভাবে আপনারা নিজেরা ক্রিয়েট করে একটা টেস্ট হিসেবে আমাকে পাঠাবেন, আর বাকি আপনারা সুন্দর করে একটা ডিজাইন ইয়ে করবেন, আর যেই ইয়েগুলো আছে, যে ইমেলগুলো আছে, সেগুলো এক্সেলে উঠাবেন। উঠায়ে জি। তারপরে হচ্ছে আহ, সেটা এখানে ইম্পোর্ট করবেন। বুঝতে পারছেন? জি স্যার। যদি কোথাও ই হয় তখন আমাকে জানাবেন। সেক্ষেত্রে স্যার আমরা হচ্ছে যে আপনাদের যে নিউজ পেপারের মেইল গুলো আছে ওইগুলো কি ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো মানে যে, এটা তো ধরেন আমি জাস্ট আপনাদেরকে ইয়ে অনুযায়ী দিলাম, কিন্তু আপনারা যখন পাঠাবেন তখন তো কাউকে না কাউকে উদ্দেশ্য করে পাঠাবেন, যে অনুযায়ী পাঠাতে হবে সেই অনুযায়ী আমার